প্রিয় দর্শক, আমাদের এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের কৃষকরা কী পাচ্ছে, কী খাচ্ছে, আমাদের খবর নাই। আমরা যারা মাটির মানুষ, এই দেশের মানুষ, আমরা যারা দেশের মানুষকে, দেশের কৃষককে যদি আমরা ভালোবাসতে না পারি, আমাদের জীবনের সার্থকতা আসবে না। প্রিয় দর্শক, আমাদের দেশের যে সরকার আছেন, সরকার কৃষকদের নিয়ে কতটুকু ভেবেছেন কি ভাবেনি আমার ততটা জানা নাই। তবে আমরা যারা আছি সমাজে, কৃষকদের যদি উৎসাহ যোগাই, তাহলে কৃষকরা উৎসাহিত হয়ে এই পিওর খাদ্যগুলো আমাদের জন্য তৈরি করবেন। আমরা যে বদ্দার সাথে কথা বলছিলাম, এই মানুষগুলোর মনে আসলে কষ্ট আছে। আমরা এই কষ্টগুলো দেখার কখনো চেষ্টাও করিনি। যাই হোক, কষ্টের কথা আমরা নাই বললাম। প্রিয় দর্শক, আমরা এই বদ্দার যে একটা কৃষি খামার আছে, এই কৃষি খামার আমরা একটু ঘুরে দেখব এবং উনি সাথে থাকবেন। বদ্দা দেখাবেন একটু? আচ্ছা, চলুন আমরা একটু কৃষি খামার থেকে আপনাকে একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে আপনার ক্ষেত। এই ক্ষেতে কি পরিমাণ ইনভেস্ট করেছেন? ইনভেস্টমেন্টে এরকম করি না, এখন যা কিছু মানে বেচা কিনা চলতেছে। আর ওই পোকামাকড়ের জন্য মানে আমরা সুবিধা করতে পারতেছি। এই তিতাওয়ালাগুলো মনে করেন এই ইয়া করলে, স্প্রে করলে ওষুধ দিয়া, তারপর দিয়ে এরকম দেখা হয়ে যায়, তারপর শুধু ওই নষ্ট হয়ে যায়, উল্টো হয়ে আর কিছু হয়ে পোকামাকড় হয়ে যায়। এরকম হয়তো মানে অত 3 ভাগে 2 ভাগ করা যাওয়া যায়। কিন্তু এখানে তো ওই আপনার যারা ওষুধ বিক্রি করে, তাদের ওষুধ একবার মারলেও, 2বার মারলেও, গোড়া বছর মারলেও কিন্তু ওষুধটা দূরতে পারে না। এখন বর্তমানে আমি এক জায়গার থেকে ওষুধ আনছি, ওষুধটার নাম হলো 12টা মারার পরে মোটামুটি এখন আমার ক্ষেতটা মানে ফসলটা লাইনে আসছে আর কি। আচ্ছা বোদা, আপনি এই যে জমিতে চাষ করেন, জমিটি কি আপনার নিজস্ব সম্পত্তি? না না, এটা তো আমরা ওই বছরে মনে করো বৈশাখে বসে একটা হিসাব হয়। তো এই বৈশাখে মানে আমরা ওই এটা তো অন্য জায়গার মধ্যে অন্য সিস্টেম বলে, আমাদের এখানে তো আমরা বলি মানে কাজানার মাধ্যমে আমরা নিয়ে। আচ্ছা, বন্ধকি যেটাকে বলি? না, বন্ধুক না, মানে এটা 1 বছর লাই আমার কাছে বন্ধুক আর কি। বৈশাখ টু বৈশাখ। হ্যাঁ, 1 বছর। আপনার কত শতকে আপনার কত টাকা দিতে হয়? এই মনে করো এই 20 ঘন্টায় 20,000 টাকা, 15,000 টাকা, যার যেরকম বুঝে পারে। মানে যে যার থেকে যেরকম নিতে পারে একটু। আচ্ছা, তাহলে আপনার বর্তমান ক্ষেতের মধ্যে কি কি সবজি আছে? এখন বর্তমানে আছে লাউ আছে, তারপর আপনার তিতাগড় আছে, এই পরুল আছে, তারপর সেই চাল কুমড়া আছে। আপনার চাষের জমি কতটুকু নিয়েছেন? চাষের জমি তো অনেক আছে, আলাদা 4 কানি আছে। 4 কানি। তো আপনার সংসারে ছেলে মেয়ে সহ সব মিলে বাবা মা? আমাদের ছেলে, আমি নিজে কষ্ট করি, কাজের মানুষ আছে, আবার 2টা ছেলে আছে, একটা চাকরি করে আর একটা লেখাপড়া করতেছে। আচ্ছা, আপনি আরও দুজন লোকের কর্মসংস্থান আপনার ফার্মে আছে। সুপ্রিয় দর্শক, আমরা বদ্দার সাথে কথা বলছিলাম। আমরা জানতে পেরেছি যে এই বদ্দার খামারে, কৃষি খামারে আরও 2জন মানুষের কর্মসংস্থান হয়েছে। হয়তো এই মানুষগুলোর মনে কিছু চাপা কষ্ট রয়েছে, আমরা যা দেখতে পারি না। প্রিয় দর্শক, কৃষকদের নিয়ে যদি ভাবার কোনো মানুষ থাকে, তাহলে হয়তো এই কৃষকরা একদিন উঠে আসতে পারবে। যারা আপনার আমার খাবার তৈরি করেন, অর্থাৎ সৃষ্টিকর্তার পরে এই কৃষক হচ্ছেন আমাদের অন্নদাতা। তো আমাদের উচিত এই
কৃষি নিয়ে কাজ করা, কৃষি নিয়ে গবেষণা করা। অবশ্য সরকারের গবেষণাগার আছে, কৃষি নিয়ে অনেক অফিসাররা রয়েছেন, হয়তো করেন। এই জায়গাটিতে কখনো কি সরকারি কোনো অনুদান বা সহযোগিতা? সহযোগিতা বলতে সরকারি কোনো কিছু আমরা পাই না। আমাদের ওই ফারজানা আপা আর এই জিল্লুর রহমান আর অন্য এখন নতুন আরেকটা আসছে, ওরা আসিয়া মানে আমাদের এরকম কইরা মিটিং টিং কইরা আজব আজব কইয়া বাস চলে যায়, আর কোনো খোঁজ খবর থাকে না। এগুলা তো সবগুলা আমাদের নিজের পরিশ্রমের টাকা দিয়া, এই সুদির টাকা নিয়া, তারপর আপনার স্বর্ণমাদা দিয়া বা বেড়াদার থেকে কজ নিয়া এরকম করে করতে হয়। আবার বৃষ্টি হলে আমাদের জান মারার হয়ে যায়। ওইটা এবার টমাটোর টাইমে অনেক টাকা, এখন বর্তমানে অনেক টাকা আমাদের লস। টমাটোর বাইগুনে গাছের বাইগুন গাছে ফুটছে, কিন্তু আমরা বুঝতে পারি না। 1.5 টাকা 2 টাকা টমাটো, আরও অন্য জায়গায় খাইতে পারে 20 টাকা 30 টাকা 50 টাকা বাজারে। আমরা কোনো কিছু পাচ্ছি না। সরকারি কৃষিকাজের না, অন্য ব্যাপারেও কোনো কিছু পাই না আমরা। আমাদের এখানের মন্ত্রী আর প্রধানমন্ত্রী সবগুলো মারা গেছে এই পতাঙ্গার জন্য। পতাঙ্গার জন্য মারা গেছে। যাই হোক, আমরা সুপ্রিয় দর্শক, আমরা এই বদ্দার কাছে যা শুনলাম, আমার কষ্ট হয় যে আমাদের দেশের কৃষকরা যখন মারা যায়, এই মানুষগুলো এই মাটির সাথে ছোটোবেলা থেকে মিশে আছে, আজও পর্যন্ত এই মাটির সাথে সম্পর্ক রেখেছে। আপনার আমার জন্য এই খাবার তৈরি করছেন, অথচ তিনি বলছেন যে তারা এখানে কোনো সহযোগিতা পাচ্ছেন না, সরকারি বেসরকারি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কারো কোনো কৃষি কর্মকর্তার কাছে পৌঁছে থাকে, তাহলে আপনারা ছুটে আসবেন এই পতেঙ্গায়, এই নাজিরপাড়ায় 41 নম্বর ওয়ার্ড। এখানে এসে দেখে যাবেন যে এখানে যতটুকু কৃষি খামার আছে, এখান থেকে প্রচুর খাবার সবজি উৎপাদন হয় এখানে। কিন্তু কৃষকদের একটাই কষ্ট যে বাজারে আমরা সবজি সবাই কিনে খাই, বাজারে গেলে হয়তো 30 টাকা, টমেটোর কেজি এখনও 30 টাকা। কিন্তু এই বিল থেকে, এই বিলের মাঝখান থেকে এই টমেটোটা, পাকা টমেটোগুলো যখন তুলে নিয়ে যাওয়া হয়, নেওয়ার যে একটা কস্টিং আছে, বাজারে যারা বিক্রি করেন, অর্থাৎ এখানে উদ্যোক্তা যারা রয়েছেন, তারা কিছু পাচ্ছেন না। যারা হাত থেকে হাত বদল করেন, তারা ঠিকই উপকৃত হচ্ছেন। সুতরাং আমাদের সরকারের কাছে, আমাদের দেশের মানুষের কাছে আমাদের আবেদন যে এই কৃষক যেন বাঁচে। দেশ বাঁচাতে হলে কৃষক বাঁচাতে হবে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তবেই সোনার বাংলাদেশ। এটা আমাদের মনের কথা, এটা আমাদের প্রাণের কথা। আমাদের এই ভিডিও দর্শক যারা দেখছেন, যদি আপনার ভালো লেগে থাকে, পৌঁছে দিবেন, সর্বত্র ছড়িয়ে দিবেন শেয়ারের মাধ্যমে। কৃষকদের কান্না আমরা দেখতে চাই না। আমরা এই খামারে এসেছি, আমার মন ভেঙে গেছে যে কৃষকদের যে একটা চাওয়া, আমরা যে নাগরিক, এই দেশের নাগরিক, আমাদের সবাই সবার অধিকার বুঝে পাই না। যার মনে কষ্ট আছে সে বলতেই পারে। আপনারা যারা আমার দর্শক রয়েছেন, আমার ভিডিও যারা দেখেন, আপনারা এই কৃষকদের মনের কষ্টটা যদি একবার বোঝার জন্য চেষ্টা করেন, হয়তো আপনারা বুঝবেন। হয়তো আপনারা কিছু করতে পারবেন না, যেন কোনো কৃষি কর্মকর্তা এই জায়গায় ছুটে আসে এবং এই কৃষকদের দুঃখ কষ্ট লাঘবের একটা ব্যবস্থা করবেন, এই আশাবাদ আমি রাখি। প্রিয় দর্শক, আমাদের এই পেজের সাথে সবসময় থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন,
SWF19 ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সবসময় থাকবেন। ভাইয়া, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? ইনশাল্লাহ বলতে পারবো। বলেন একটু। মনে করেন আমাদের এই উত্তর 41 নম্বর ওয়ার্ড নাজিরপাড়ায় বরবাড়ি ঠিকানা এয়ারপোর্টের পশ্চিম পাশে যারা আমরা কৃষিকাজ করি, আমরা তো সরকারিভাবে কিছু পাই না। আমাদের ওই এরকম ছোটোকালে যদি মা বাপ্পা যদি হারিয়ে যায়, সব কিছু আমাদের থেকে হারিয়া কিচ্ছু নাই। এই মনে করেন বিভিন্ন ধরনের রাজনীতিকের পথে ওই পথে অনেকজনে অনেক টাকা কামায়, কিন্তু আমরা কিছু পাই না। এখনও বর্তমানের বাজারে এই যে শাক সবজি নিয়ে আমরা কাজ করতেছি, কৃষি কামার করতেছি, আর আপনার শ্বাস করবো সামনে। ভাইজান, আমরা আমাদের দেশে কৃষক যারা আছে, যারা বেকার আছে, তারা যদি কৃষিকাজে মন দেয়, কৃষক নিয়ে আগাতে পারবে? ইনশাল্লাহ পারবো। জি, তবে সবার সমাজ এবং সরকারের সহযোগিতা থাকাটা প্রয়োজন। আমাদের তো এখানে তো মনে করেন আমাদের প্রায় 300 পরিবারের কৃষক মানুষের কাঠ আছে, কিন্তু কাঠ অনুযায়ী আমরা কিছু পাই না। আমাদের শুধু কাঠ কইরা যায়, ওইরকম কইরা যায়, কিন্তু কাজের বেলায় কিছু হয় নাই। তো আমরা কার জন্য কানবো? ওরা যদি আমাদের কৃষি অফিসের থেকে আমরা এখানে কোনো কিছু পাওয়ার পাইতাম বা কোনো কিছু করতাম, তাহলে আমরা কি যে কোনো একটা মানুষ আসলে ওদেরকে আমরা মূল্যায়ন করতাম। কিন্তু এখন কৃষি অফিসার ওইটা কেউ আমরা মূল্যায়ন করি না। কেন মূল্যায়ন করেন না? কী কাজে মূল্যায়ন করেন না? যে আমরা মনে করি যার দ্বারা কানবো, যার কাছে কানলে ওই ছোটোবেলা বলে ছেলেরা কানলে বলে মা দুধ দেয়, কিন্তু এখন আটা কানলে না, গোড়া যদি জবা হয়ে যায় আমরা তো কিছু পাই না, টক দিয়ে দুধ পাবো। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা কৃষক ভাইয়ের কষ্টের কথা শুনছিলাম। আপনাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা, আমাদের পেজের সাথে সবসময় থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা আপনাদেরকে এরকম মানুষের কষ্টের কথাগুলো, আমি আসলেই এমন একটা মানুষ, আমার সবসময় মানুষের হৃদয়ের কথাগুলো, মনের কথাগুলো শুনতে আমার ইচ্ছে জাগে। অনেকেই আছেন যারা কষ্টের কথা শুনতে চান না, যারা মানুষের দুঃখের কথা, দুঃখের গান কেউ শুনতে চান না। আমি এই দুঃখের গল্প শুনতে আমি পছন্দ করি এবং এজন্যই ছুটে আসি এরকম মাটির সাথে যে মানুষগুলো মিশে আছে, সেই মানুষগুলোর সাথে কথা বলার জন্য চলে আসি। আবারও আপনাদেরকে কোনো এক ভিডিওতে নিয়ে আসব এবং কোনো এক কৃষকের সাথে পরিচয় করিয়ে দেব, এই মাটির মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এটা ছবি নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজ আবার চলে এসেছি পতেঙ্গার নাজিরপাড়ায় 41 নং ওয়ার্ড। এখানে আমরা চলে এসেছি সবজি খেতে। এখানে আমরা আজকে কথা বলবো এমন একজন নতুন উদ্যোক্তার সাথে, আপনাদের পরিচয় করিয়ে দেব, যার দীর্ঘদিনের এই মাটির সাথে যে মিশে আছে, যাদের মান গান এবং যেই মাঠে তারা ঘাম ঝরিয়েছেন, এই মাঠের সাথে তারা লড়াই করে যাচ্ছেন আপনাদের সেবার জন্য। সেরকম একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তাহলে চলুন আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম। বদা কেন আছেন? আছি ভালো। আপনি কেন আছেন? আমি ভালো আছি। কি খবর তোমার? আমার নাম আবুল কাশেম, দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়া 41 নম্বর ওয়ার্ড, উত্তর দিক এটার সেবার বিন্দর এয়ারপোর্ট পশ্চিম পাশে। ওকে, আচ্ছা বদা, আমরা জানতে চাই যে এই সবজি ক্ষেতের সাথে, এই মাটির সাথে আপনার সম্পর্ক কত দিনের? অনেক দিনের বলতে 30-32 বছর হয়েছে। শ্বাসের দিনে শ্বাস, ক্ষেতের দিনে ক্ষেত। আপনার টমাটো আছে, টমাটো করি আপনার আলু দিয়ে, তারপর দানার পরে টমাটো করি। এখন বর্তমানে শাক সবজি করি, আর ভেন্ডি করি, শাক করি, তারপর লাল শাক করি, বিভিন্ন ধরনের কেজি যার
চাই যে এটা, কিন্তু আমরা তো ওই সরকারিভাবে বা কৃষি কার্ড আছে আমাদের থেকে, আমরা কিছু পাই না। কিছু পান না। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আমাদের যে বদ্দা আছে ওনার সাথে কথা বলছিলাম, আপনারা শুনছিলেন। মানুষের মনে আসলে প্রত্যেকটা মানুষের মনে কিছু না কিছু কষ্ট থাকে। এই মাটির সাথে মিশে আছে 30-35 বছর ধরে। এই যে খাবারটা আমরা খাই, এই যে সবজিটা আমরা পিওর একটা সবজি পাই বাজারে, এটা এখান থেকে আসে। আমরা যেখানে, আমার বাসা যেখানে, আমরা যেখানে বাজার করি সেখান থেকে। এই জায়গাটা খুব কাছে এবং এই কাছের জায়গা থেকে সবজি যায় এবং সস্তায় আমরা এই পণ্যটা কিনতে পারি। মানুষের মনের ভিতর কষ্ট থাকে, কিছু মানুষ কবর পর্যন্ত কষ্ট নিয়ে যায়। আমাদের এই কষ্ট কবে যে লাঘব হবে সেটা আমরা জানি না। তবে আপনারা যেটা শুনছিলেন, আমরা যারা বাংলাদেশি নাগরিক আছি, আমাদের কিছু মৌলিক অধিকার আছে। আমরা সবাই এই মৌলিক অধিকারের কথা জানিও না। যারা অর্ধশিক্ষিত কিংবা কম শিক্ষিত, অল্প শিক্ষিত কিছু মানুষ জানি যে আমরা আমাদের মৌলিক চাহিদা 5টি, কিন্তু এই মৌলিক চাহিদাগুলো এর মধ্যে প্রধান হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই খাদ্যের যে একটা ব্যাপার এবং সুষম খাদ্য, একটা পিওর খাদ্য, ফরমালিন মুক্ত খাবার যদি আমরা খাইতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আমি আগে থেকেই বলেছি যে কৃষকদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। একটা দেশের, আমাদের দেশ